নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। आवाज कल हमारा सोना আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এই ইন্ডিকে মাগিয়ে ইন্ডিকে এই কথা কথা আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মানচিত্রকে পাবেন এখন। মাথা গিয়ে মাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা বাদে এক পাইলালে আর কথা খবর শেষ হইলে তো ওই বাদ রিসিভ করিব এ সবরা নিরি বুঝি মাগিবা তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি বললে রোহিঙ্গা মায়া হওয়া সবরা তার লাঙ্গা হইলে লাং হইলে এক পাইলা আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মানচিত্রকে পাবেন এখন আরো বেশি ইন্টারনেট। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেই মেয়েটার নম্বর এখানে স্ক্রিনে আমি দেখাইছি, এই মেয়েটা হচ্ছে এটা। এই মেয়ে এই খানকি মাগির নাম হচ্ছে সফুরা। এই মেয়েটা হচ্ছে রোহিঙ্গা মেয়ে। এই মেয়েটাকে আমি যখন বিবাহ করছিলাম মানুষের বাড়িতে মরিচ বাইটা খাইতো আর কি। মা লাকড়ি কাটতো, লাকড়ি কাইটা পাহাড় থেকে ওই বাজারে বিক্রি করতো। অনেক দরিদ্র মেয়ে। আমি একটু ফেরাজ কাটিন ভালো সুন্দর দেখে আমি বিবাহ করছিলাম, কিন্তু আমি তারা এত বড় নিকৃষ্ট পরিবার এগুলো খেয়াল করি নাই। কিন্তু আমি মালয়েশিয়াতে আসার পরে এই মেয়েটা ওই একবাল নামের লোকের সাথে প্রেমে জড়িয়ে গেছে। তার সাথে 8 বছর সম্পর্ক। আমার 70,000 টাকা তার হাতে দিয়েছিল। শেষকালে আমার বাড়িটা 9 লক্ষ টাকা দিয়ে বিক্রি করিয়া তার কাছে চলে গেছে। জি, আপনারা যে এই লোকটা দেখছেন এই মোটা করিয়া এই কুত্তার বাচ্চা, এটা হচ্ছে একবাল। এই কুত্তার বাচ্চা হচ্ছে একবাল। তার বাবার নাম নুরুদ্দিন মিস্ত্রি, তার গ্রাম শামলাপুর, তার ইউনিয়ন বাহারছড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার, দেশ বাংলাদেশ। এই লোকটা যেগুলা টাকাগুলা গণতেছে এগুলা আমার টাকা, আমার জমি বেচা টাকা, আমার ঘর বেচা টাকা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো আমার টাকা। ওই মেয়েটা দিছে আর কি, বিক্রি করে তার হাতে দিয়ে দিছে। জি, মেয়েটা হচ্ছে এটা। আমি ছবিগুলো দিতেছি স্ক্রিনে। রোহিঙ্গা মেয়ে। এই 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 এগুলো আমার বাড়ি। আমার বাড়িতে সবগুলা আমি বস কাঠ এসে সবগুলা কিনে দিছি আর কি। বস কাঠ যেটা দিছি এটার মধ্যে ওই কুত্তাকে শুয়াইয়া দেখছেন, আমার বাড়ি। এগুলো আমি কিনে দিচ্ছি, সবগুলো আমার। রোহিঙ্গা মেয়ে সবগুলা, রোহিঙ্গা মানুষ সবগুলা কোনো খারাপ না, কিন্তু আমি যে যেগুলো তথ্য নিয়েছি আমার ওই রুজিনা খাতুন নামক যে চ্যানেলটা আমার এখন এটাতে আমি সবগুলো ভিডিও রোহিঙ্গা মানুষ থেকে আমি তার সম্পর্কে তথ্য যাই না, এগুলো আমি আপলোড করছি। আপনারা তো মনে হয় উত্তরবঙ্গের লোকেরা বুঝবেন না, আমাদের চট্টগ্রামের লোকেরা তো অবশ্যই বুঝবে। তারা তাদের এই সুরার ও দেশেও তাদের কোনো বাড়িঘর ছিল না, অনেক দরিদ্র মানুষ, সেখানেও মানুষের জায়গাতে বসবাস করত। সেজন্য ছোটো মনের লোককে যদি উপরে উঠান
তাহলে আমার মতো আপনারা এই কষ্ট পাবেন। ছোট মানুষকে উপরে জীবনে উঠাইয়েন না, এটা হাদিসেই আছে। হ্যাঁ,